আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, আর এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। দুয়েল চত্বরের সামনে থেকেই মেইন গেট দিয়ে প্রবেশ করছি। এখন আমি বসে আছি কার্জন হলের সামনে, আর এই জায়গাটা বসলে আপনার অত্যাধিক ভালো লাগবে। দেরি না করে এই জায়গাটা আপনারা ঘুরে যান, আর এই জায়গার পরিবেশটা আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। কার্জন হল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন, যা পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1904 সালের 14 ফেব্রুয়ারি ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল জর্জ কার্জনের ভিত্তি স্থাপন করেন। 1905 সালে বঙ্গভঙ্গ হলে ঢাকা হয়ে ওঠে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী। কার্জন হল তখন ব্যবহার হতো প্রাদেশিক রাজধানীর দপ্তর হিসেবে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ উচ্চারিত হয় ওই ঐতিহাসিক কার্জন হল ভবন থেকে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে কার্জন হল ঢাকা কলেজ হিসেবে ব্যবহৃত হতে থাকে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে। কার্জন হলের সামনে ছায়ার মধ্যে বসলে দেখতে পারেন মেট্রো যাওয়া আসা, তাছাড়া চোখে পড়বে দৃষ্টিনন্দন পরিবেশ, যা আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবে। এখন আমি আছি শহীদুল্লাহ হলের রহস্যময় পুকুর। ঢাকা শহরে পুকুর খুঁজে পাওয়া দুর্লভ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে 3টি পুকুর। এর মধ্যে শহীদুল্লাহ হলের পুকুরকে বলা হয় রহস্যময় বা ভৌতিক পুকুর। রূপকথার মতো নানা গল্প রয়েছে এই পুকুর ঘিরে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।